ছয় নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালামতুল্লাহ। বলছেন যে আমার একটা প্রশ্ন ছিল, আমার ভাই যখন ছোট ছিল তখন তার একটি ভয়ঙ্কর রোগ হয়েছিল। তখন আমার বাবা মা ওয়াদা করেছিলেন যে আল্লাহর রাস্তায় দেবেন এবং দিয়েছিলেন, কিন্তু একটা অসুবিধার জন্য নিয়ে চলে আসতে হয়। কিন্তু পরবর্তীতে আমার ভাই আর যেতে চায়নি, এখন সাধারণ স্কুলে পড়াশোনা করছে। এতে কি কোনো পাপ হবে? পাপ হলে করণীয় কি? ওয়াদা করেছিলেন মানে আল্লাহর সাথে ওয়াদা করেছিলেন মানে মান্নত করেছিলেন, এটা হয়তো বুঝাতে। যদি মান্নত করে থাকেন তো মান্নত পুরা করা ফরজ, যদি সেই কাজটি জায়েজ হয়। আর এটি নেকির কাজ যে আমি এই ছেলেটিকে আল্লাহর দ্বীনের জন্য ছেড়ে দেব, দ্বীনি ইলম শিখাবো বা মাদ্রাসায় পড়াবো, হাফেজ আলেম তৈরি করব, তাহলে এই মান্নত পুরা করা ফরজ, যথাসাধ্য পুরা করতে হবে। না হলে মান্নত করার পরে কেউ যদি মান্নত পুরা না করে তো এটি হচ্ছে মুনাফিকের পরিচয়। ওয়াদা করে আল্লাহর সাথে ওয়াদা খেলাফি করা। মান্নত পুরা যারা করে না তাদের সম্পর্কে আল্লাহ সূরায়ে তাওবাতে বলেছেন যে এটি মুনাফিকদের চরিত্র। বিমা আখলাফুল্লাহ মা ওয়াদু, তারা আল্লাহর সাথে কৃত ওয়াদা খেলাফি করেছে। তো ওয়াদা খেলাফি করা আর তার ভয়াবহ পরিণাম রয়েছে, ক্ষতিগ্রস্ত। জি, এই নিফাক নিয়ে আল্লাহর কাছে হাজির হবে। এই জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। যদি সেই কাজটি করা সম্ভব হয়, মাদ্রাসা পড়িয়ে তাকে আলেম বানানো সম্ভব হয়, সেটাই হচ্ছে বাঞ্ছনীয়, কারণ সেটা আপনি মানত করেছেন। আর যদি সম্ভব না হয় তাহলে আল্লাহর কাছে তওবা করবেন। আর তার সাথে একটি হাদিসের ভিত্তিতে সুনান আবু দাউদ রয়েছে, ইবনে মাজাহ রয়েছে, যদিও কেউ কেউ হাদিসটিকে যঈফও বলেছেন। ওলামারা বলেছেন যে যেই মান্নত পুরা করতে আপনি পারছেন না, তখন কসমের কাফারা দিয়ে, কসমের কাফারা হচ্ছে 10 মিসকিনের খাবার বা 10 মিসকিনের বস্ত্র। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে 3টি সিয়াম পালন করা, রোজা রাখা।